সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7 এর অঙ্ক নিয়ে এবং আজকের আমরা কোন অঙ্কগুলো করব বলো তো? তোমরা এখানে দেখো কোষে দেখি 12.3 12.3 এর কিন্তু আমরা করব অঙ্কগুলো। অর্থাৎ দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা করব 1 এর দাগ, 2 এর দাগ এবং 3 এর দাগ এবং 4 এর দাগের সবকটা অঙ্ক কিন্তু আজকের আমরা করে ফেলবো। ঠিক আছে? আর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম কোষে দেখি 12.2 এর সব কটা অঙ্ক। ঠিক আছে? 1 এর দাগ, 2 এর দাগ এবং 3 এর দাগের সব কটা অঙ্ক। সেটা তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। তাহলে চলো আজকে আর আমরা একদম বেশি কথা বাড়াবো না। প্রথমেই আমরা চলে যাব কোষে দেখি 12.3 এর 1 এর দাগের অঙ্কতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করব 1 এর দাগের অঙ্ক থেকে। দেখো 1 এর দাগের অঙ্কে প্রথমেই দেখবে কি বলে দিয়েছে বইয়ের মধ্যে। তোমরা দেখো বলে দিয়েছে, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি, a মাইনাস বি এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি। এবারে দেখো আমাদেরকে প্রথমেই 1 এর দাগের 1 এর অঙ্কটাতে দেখবে কি বলে দিয়েছে 37 এর স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, দেখবে এইটা বলে দিয়েছে। ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো করবার জন্য আমাদেরকে একটা সূত্র জানতে হবে। আজকের এই ভিডিওতে আমি যে কটা অঙ্ক করাবো সেই অঙ্কগুলো করবার জন্য জাস্ট একটা সূত্র জানলেই হবে, জাস্ট একটা। এবং খুবই সোজা এবং ছোট সেই সূত্রটা, যেটা দেখবে এখানে লেখা রয়েছে সেটাই দেখবে আমি আরেকবার এইখানে কিন্তু লিখে দিচ্ছি। ঠিক আছে? সেটা হলো তোমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তোমাদেরকে যদি কখনো কেউ রাস্তায় যেতে আসতে বা স্কুলে বা পড়ার ব্যাচে যদি কেউ জিজ্ঞাসা করে যে বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, তখন তোমরা যেটা উত্তরে বলবে সেটা হলো এইটা। সেটা হলো তোমরা বলবে কি বলবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝা গেল? তাহলে রাস্তাঘাটে, ট্রেনে, বাসে যেখানে যে তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, তোমরা তার মুখের ওপর জবাব দেবে, মুখের ওপর জবাব দিয়ে দেবে যে এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ইন্টুটা কেন বলছি, দেখো এখানে কোনো চিহ্ন নেই বলে। দেখো এখানে কোনো চিহ্ন আছে? নেই তো, তার মানে এই জায়গাটায় কি চিহ্ন? গুণ চিহ্ন। সেই জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমরা এইটা বলবে। তাহলে চলো সেই সূত্রে আমরা কি করব, এটাকে ভাঙবো। তাহলে দেখো এখানে এ মানে কোনটা, এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে তাকে আমি ভাববো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব বি। তাহলে চলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমি ভাঙি। তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে, এ প্লাস বি। তাহলে আমি এ প্লাস বি মানে কি লিখবো, আমি এ মানে কি লিখবো, আমি এ মানে লিখবো 37। তাহলে এই হলো এ প্লাস, আমি বি মানে কি লিখবো, 13 লিখবো। তাই না? এই হলো এ প্লাস বি। এবারে লিখবো এ মাইনাস বি। এই দেখো আবার, আবার দেখো সূত্রতে কি লেখা রয়েছে, এ মাইনাস বি। আমি এ মাইনাস বি মানে কি লিখবো, আমি এ মানে কি লিখবো, এ মানে লিখবো 37। তাহলে এই হলো এ মাইনাস, আবার দেখো এখানে যেহেতু বি আছে আমি বি মানে কি লিখবো, আমি বি মানে লিখবো 13। ঠিক আছে? চলো এবারে আমরা যোগ করি, 37 আর 13 যোগ করলে কত হবে, হবে 50। এখানে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন দেব, গুণ চিহ্ন। আবার এখান থেকে চলো আমরা বিয়োগ করি। যে দেখো 7 থেকে তুমি 3 বিয়োগ করো কত হবে, 4। আর 3 থেকে 1 বিয়োগ করো তাহলে কত হবে তোমাদের, 2 হবে। তাহলে চলো আমরা গুণ করি, 50 আর 24 গুণ করলে কত হয় দেখি। দেখো এখানে 50 আর 24কে আমি যদি গুণ করি তাহলে হবে 4 শূন্য শূন্য 4 5 20। আবার দেখো 2 শূন্য শূন্য 2 5 10। তাহলে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি কিন্তু 1200। তাহলে আমরা কত পেলাম, পেলাম 1200। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে? শেষ অঙ্ক আমাদের, শেষ। চলো আমরা এবারে আরেকটা অঙ্ক করব, সেটা হলো কিন্তু 2 এর দাগেরটা। আমি এটাকে মুছে দিই। তো দেখো এবারে 2 এর দাগেরটায় দেখো কি বলে দিয়েছে, দেখো 2 এর দাগেরটায় দেখবে বলে দিয়েছে 2.06 তার হোল স্কোয়ার, তারপরে দেখবে রয়েছে মাইনাস 0.94 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কোন সূত্রের সাহায্যে ভাঙবো, সেটা তো বলেই দিয়েছে কোন সূত্রের সাহায্যে ভাঙতে হবে। দেখো এখানে বলেই দিয়েছে এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রে ভাঙতে হবে। তাহলে আমরা এ মানে কাকে ভেবে নেব, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেইটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি বি। তাহলে চলো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কি লেখা আছে।
তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে দেখো লেখা কি রয়েছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে খুব ভালো করে দেখো প্রথমে কি লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে চলো আমি এখানে এ প্লাস বি মানে কি লিখবো, আমি এ মানে কি লিখবো, এই দেখো এ মানে হলো এই যে এইটা এইটা, তাহলে এই হলো এ প্লাস, তারপরে দেখো এখানে লেখা রয়েছে বি, আমি বি মানে কি লিখবো, এই দেখো বি মানে হলো এই যে এইটা, বি মানে কি 0.94, তাহলে এই হলো বিটা। তারপরে দেখো লেখা রয়েছে এখানে, দেখো কি লেখা রয়েছে এ মাইনাস বি, তাহলে আমি এ মানে কি লিখবো, এই দেখো এ মানে কি এইটা, এ মানে হলো 2.06। তারপরে দেখো মাইনাস রয়েছে মাইনাস দেব। তারপরে দেখো লেখা রয়েছে বি, বি মানে আমি কি লিখবো, এই দেখো বি মানে কি, বি মানে হলো এইটা 0.94, এটা হলো বি। তাহলে চলো আমরা এবার এইগুলোকে যোগ করি, যোগ করলে দেখি কত হবে। দেখো 2.06 আর 0.94কে আমি যোগ করি, হ্যাঁ তাহলে দেখো কত হচ্ছে 06, তার থেকে আমি তার সঙ্গে আমি যোগ করব 0.94কে। তাহলে যোগ করলে কত হবে, 6 আর 4 10-এর শূন্য হাতে রয়েছে 1, 9 আর 1 10-এর শূন্য হাতে রয়েছে 1, 2 আর 1 3, তাহলে কত হচ্ছে 3 হচ্ছে, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। তারপরে দেখবে এবার এইটাকে আমরা বিয়োগ করি, তাহলে দেখি বিয়োগ করলে কত হচ্ছে 2.06, সেখান থেকে বিয়োগ করবো 0.94কে, তাহলে দেখি বিয়োগ করলে কত হচ্ছে হবে 2, এখানে আমি 1 ধরে নেব তাহলে হবে 1, একটাকে আমি এখানে লিখবো তাহলে হবে 1, তাহলে কত হচ্ছে 1.12। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবার কাকে কাকে গুণ করব, দেখো এবার এই দুটোকে আমরা কি করব গুণ করব। তাহলে চলো আমি এবার এই জায়গাটাতে গুণ করি, এই জায়গাটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ তাহলে মুছে দিয়ে এবারে আমি করব 3-এর সাথে আমি কত গুণ করব 1.12, তাহলে আমি আগে এটাকে লিখি 1.12, তার সাথে আমি 3কে গুণ করব, 3 2 6, 3 1 3, 3 1 3, দশমিকটা এখানে বসে যাবে, তাহলে কত হচ্ছে 3.36। তাহলে দেখো দশমিকটা আমি কিভাবে বসালাম, দেখো দুটো সংখ্যার পরে যেহেতু এখানে দশমিক রয়েছে, তাহলে আমিও কি করব না, এই দেখো এই দুটো সংখ্যার পরে এখানে দশমিক বসাবো, যেহেতু এখানে 2 ঘর পরে দশমিক, সেই জন্য আমিও 2টো ঘর পরে এখানে দশমিক বসালাম। ঠিক আছে, তাহলে আমি কত পেলাম এখানে 3.36, তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব কিন্তু 3-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের অঙ্কে দেখবে কি বলে দিয়েছে 78 ইন্টু ইন্টু দেখবে কত বলেছে 82, তাহলে আমাদেরকে এটা গুণ করতে হবে, কিন্তু এটা কোনো নর্মাল গুণ নয় কিন্তু, যেমনি আমরা 3 4-এ যেরকম গুণ করতাম, গুণ করতে বলেছে বলে আমি দেখো 78 আর 82কে ধরে এরকম ভাবে গুণ করতে লেগে গেলাম, এরকম করলে কিন্তু চলবে না, আমাদেরকে বলেছে এরকম করলে চলবে না, আমাদেরকে বলেছে কিন্তু এই সূত্র অনুযায়ী গুণ করতে হবে, এ প্লাস বি আর এ মাইনাস বি এইরকম ভাবে লিখে নিতে হবে, তাই তো। আগের দুটো অঙ্কতে আমি শিখেছি যদি এই রকম স্কোয়ার থাকতো, এই অঙ্কটাতে যদি এরকম স্কোয়ার থাকতো, তাহলে তো আমি এই সূত্রে ভেঙে নিতাম, তাই না, এটাকে এ ভেবে নিতাম ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে, এটাকে বি ভেবে নিতাম, তাই না। কিন্তু এখানে কি সেরকম স্কোয়ার রয়েছে, এখানে কি অঙ্কের মধ্যে স্কোয়ার দেওয়া রয়েছে, এরকম রয়েছে নেই, কিন্তু এখানে কিন্তু কোনো ব্র্যাকেট নেই, এরকম নেই, শুধু কি দেওয়া রয়েছে দুজনের মাঝখানে একটা গুণ চিহ্ন রয়েছে। এবারে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কিন্তু এই রকম ভাবে লিখতে হবে, এই রকম রূপে লিখতে হবে, এইরকম শেপে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এইরকম শেপ আমি কি করে তৈরি করব, 78 আর 82কে আমি কিভাবে এইরকম দেখতে বানাবো, দেখো কিভাবে বানাবো। এইরকম ক্ষেত্রে তোমরা কি করবে বলো তো, এদের দুজনকে না যোগ করে নেবে। দেখো 78 আর 82কে আমরা যোগ করলে কত পাবো, 78 আর 82কে আমি যদি যোগ করি তাহলে পাবো 2 আর 8-এ 10-এর শূন্য হাতে রয়েছে 1, 15 আর 1-এ 16, কত পেলাম যোগ করে 160। এবারে এই 160কে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে, তাহলে কত হবে 2 8-এ 16, শূন্যটা বসে গেল, তাহলে কত পেলাম আমরা 80। তাহলে আবারও বলছি এদের দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে আমরা কত পেলাম, পেলাম 80। এবারে দেখো কি করবে এখানে, ঠিক 78-এর নিচে লিখবে 80, তাহলে দেখো এখানে তো রয়েছে 78, এখানে দেখো তো রয়েছে 78, তাহলে আমি তো ভুল করে 80 লিখে ফেললাম, তাহলে এখানে 78 রয়েছে মানে আমাকে তো এখানেও 78 লিখতে হবে, কিন্তু আমি কত লিখলাম, ভুল করে লিখে ফেললাম 80, ভুল করে আমি কি করলাম 80 লিখে ফেললাম। এবার এই ভুলটাকে আমি কি করে কারেকশন করব, কি করে সংশোধন করব বলো,
একটা জায়গায় লেখা রয়েছে 78, 78। আমার এখানে লেখা উচিত ছিল 78, আমি ভুল করে লিখে ফেললাম 80। তাহলে আমাকে এই ভুলটা সংশোধনের জন্য কি করতে হবে? কি আবার করতে হবে? এখান থেকে একটা 2 বিয়োগ করে দিতে হবে, তাহলেই তো হয়ে গেল। দেখো 80 থেকে 2 বিয়োগ করলেই হয়ে যাবে কত? 78। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো ব্র্যাকেট দিলাম। এবারে দেখো আমরা কি করব? দেখো এখানে দেখো রয়েছে 82। তো দেখো আমি কি করব? 82 এর জায়গাতে আমি ভুল করে লিখে ফেললাম 80। কি লিখে ফেললাম? ভুল করে 80 লিখে ফেললাম। এবার এই ভুলটাকে আমি কি করে কারেকশন করব, কি করে সংশোধন করব, তোমরা আমাকে বলো। আমি যদি একটা 2 কে যোগ করে দিই তাহলেই কি হয়ে যাবে? হয়ে যাবে 82। বোঝা গেল? তাহলে এই তো আমাদের সিস্টেম। তাহলে এবারে তোমরা আমাদেরকে দেখে বলবে, এই যে অঙ্কটাকে দেখে বলবে এখানে এ মানে কোনটা আর বি মানে কোনটা। দেখো, দেখো এইটা হলো এ, এটা হলো কি এ, মাইনাস এখানে মাইনাস রয়েছে, তারপরে দেখো এটা হলো কি বি। আবার দেখো খুব ভালো করে দেখো, এইটা হলো আমাদের এ, আর এইটা হলো কি আমাদের বি। তার মানে এ মানে কি 80, দেখো এ মানে 80, বি মানে কি, বি মানে 2, 2 হলো বি। তাহলে দেখো কেমন লাগছে, এটা হলো এ মাইনাস বি ইন্টু এ, এই দেখো এ প্লাস, এটা তো প্লাস বি। তাহলে বলো এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র? এই দেখো দেখে বলো আমাকে কার সূত্র। সূত্রটা উল্টো দিক থেকে হলেও কোনো অসুবিধা নেই। এই দেখো এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র? এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে লেখা রয়েছে এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র? তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমি এখানে লিখব কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমি কি লিখবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এ মানে কি লিখবো? এ মানে এই দেখো এ মানে হলো কি 80, তাহলে এই হলো এ। তাহলে এখানে দেখো লেখা রয়েছে এ স্কোয়ার, দেখো এ কি লেখা রয়েছে এ স্কোয়ার। তাহলে আমিও কি লিখবো? এ স্কোয়ার মাইনাস, এখানে দেখো মাইনাস রয়েছে, মাইনাস কি লেখা রয়েছে? বি স্কোয়ার। তাহলে বি মানে কি? বি মানে তো 2, তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার স্কোয়ার করব। তাহলে এই স্কোয়ারটা যখন 8-এর মাথায় বসবে কত হবে? 8-এর স্কোয়ার 64। আর যখন 0-র মাথায় বসবে তখন শুনে নাও কি হবে, কি রকম করবে তখন? শূন্যের স্কোয়ার করলে দুখানা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়। দেখো 80-র স্কোয়ার করলে কি হবে? 8-এর স্কোয়ার 64, আর শূন্য ডাবল হয়ে যায় স্কোয়ার করবার সময়, 0 ডাবল হয়ে যায়। ঠিক আছে, ডবল হয়ে যাবে। তাহলে মাইনাস দেখো এখানে কত রয়েছে? 2-এর স্কোয়ার কত হয়? 2-এর স্কোয়ার 4। তাহলে চলো আমরা বিয়োগ করি। এটা থেকে যদি এটাকে আমি বিয়োগ করি তাহলে কত পাবো? দেখো পাবো এখানে 1 ধরে নেবো, তাহলে 8, একটা আমি এখানে যোগ করব, আবার এখানে 1 ধরে নেবো, তাহলে কত হবে? 9। আবার একটাকে আমি এখানে লিখবো, কত হবে? 3, 6, তাহলে হচ্ছে কত? 6398। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগের অঙ্কে লেখা রয়েছে 1.15 এবং তার সাথে আমাদেরকে গুণ করতে হবে 0.85। তাহলে দেখো এটা তো আমাদের কোনো সাধারণ গুণ নয়, তাই না? কোনো নর্মালি আমাকে তো গুণ করলে চলবে না, আমাদেরকে কি সূত্রে গুণ করতে হবে সেটা দেখবে বলেই দিয়েছে আমাদেরকে। এইটাকে এইরকম রূপে, এইরকম শেপে আনতে হবে, এরকম শেপ আমাদের তৈরি করতে হবে। তাহলে এইটাকে আমি কিরকম ভাবে লিখবো? এটাকে আমি লিখবো কিন্তু এ প্লাস বি এবং এ মাইনাস বি। তাহলে কিভাবে লিখবো তার নিয়মটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম। কিরকম ভাবে লিখবো? আমরা প্রথমে গুণ করব, কাকে কাকে, এই সরি যোগ করব, কাকে কাকে যোগ করব? এদের দুজনকে যোগ করব। ঠিক আছে, চলো যোগ করি। 1.15 এবং তার সঙ্গে আমি করব 0.85 কে যোগ করি। করলে কত হবে দেখি। দেখো এখানে যোগ করলে হবে 5 5 10-এর শূন্য, হাতে রয়েছে 1, 8 আর 1 9 রেখে 10-এর শূন্য, হাতে রয়েছে 1 আর এখানে 2। তাহলে আমি কত পেলাম? 2। এবার 2 কে আমি কি করব? অর্ধেক করব, মানে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 1 কে 2। তাহলে কত পেলাম? আমি পেলাম 1। তাহলে আমাদেরকে কিভাবে লিখতে হবে? লিখতে হবে এই যে ভাগফলটা পেয়েছি 1,
তাকে আমি এর ঠিক নিচে লিখবো 1। তাহলে দেখো এখানে রয়েছে 1.15 মানে 1.15 1.15, কিন্তু আমি ভুল করে কি লিখে ফেললাম, আমি ভুল করে লিখে ফেললাম 1। ঠিক আছে, যেখানে ছিল 1.15 আমি ভুল করে লিখে ফেললাম 1। তাহলে এই ভুলটাকে সংশোধনের জন্য আমাকে কি করতে হবে বলো বলো? সংশোধনের জন্য আমাকে যোগ করে লিখতে হবে 0.15, তাহলেই তো হয়ে যাবে কত? 1.15, তাই না? আবার দেখো একইভাবে আমি এবারে এইখানে লিখব, এই যে রয়েছে না 0.85, ঠিক ওর নিচে আমি এই ভাগফলটাকে লিখবো। এই ভাগফলটা দেখো কত রয়েছে? 1। তাহলে দেখো আমি তো ভুল লিখে ফেললাম, তাই না? এখানে দেখো রয়েছে 0.85, তাহলে আমার তো 0.85 লেখা উচিত, কিন্তু আমি সেটা না লিখে ভুল করে আমি লিখে ফেলেছি 1। তাহলে বলো এই ভুলটাকে কারেকশনের জন্য আমাকে কি করতে হবে? কারেকশনের জন্য আমাকে 0.15কে মাইনাস করতে হবে। তাহলে 1 থেকে 0.15 মাইনাস করলেই আমরা কত পেয়ে যাবো? এই দেখো 1 থেকে 0.15 মাইনাস করলে আমরা পেয়ে যাব 0.85। ঠিক আছে, আর 1-এর সঙ্গে 0.15 প্লাস করলে আমরা পেয়ে যাব কত? 1.15। ঠিক আছে, এইবারে তোমরা বলো এখানে এ মানে কোনটা? এই যে দেখো এইটা হলো এ, আর এইটা হলো কি বলতো? বি। আবার দেখো এইটা হলো এ আর এইটা হলো বি, তাহলে এ মানে কোনটা বি মানে কোনটা বুঝতে পারলে? তাহলে দেখো এই যে এইটা হলো এ, এটা হলো বি, এটা হলো এ, এটা হলো বি। তাহলে দেখো সূত্রের মতো দেখতে লাগছে। কোন সূত্রের মতো দেখো লাগছে? এ প্লাস বি, আবার দেখো এ মাইনাস বি। তাহলে কার সূত্রের মতো লাগছে? দেখো এই সূত্রটার মতো লাগছে, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে লেখা রয়েছে কি? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটা কার সূত্র? এ প্লাস বি এ মাইনাস বি, এটা কার সূত্র? এইটা হলো কিন্তু কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে লেখা রয়েছে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক সেটাই তো আমি এখানে লিখবো এবারে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু আমি এ মানে কি লিখবো? এটা কার সূত্র? দেখো এখানে লেখাই রয়েছে, দেখো লেখা রয়েছে কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো যেহেতু রয়েছে এ স্কোয়ার, তাহলে আমিও লিখবো এ স্কোয়ার। তাহলে এ মানে কত? দেখো এ মানে হলো এই যে দেখো 1, তাহলে এই হলো এ স্কোয়ার মাইনাস, এবারে দেখো এখানে কি রয়েছে? বি স্কোয়ার। তাহলে বি মানে কি? বি মানে হলো 0.15, এই হলো বি, তার মাথাতে স্কোয়ার। বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা কি করব দেখো, আমি এটাকে মুছে দিচ্ছি, এবারে আমরা স্কোয়ার করব। তাহলে চলো স্কোয়ার করি। দেখো এখানে 1-এর স্কোয়ার কত হবে? 1-এর স্কোয়ার 1। দেখবে 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, এগুলো দেখবে আমি আগের ভিডিওতে পুরো বোর্ডের পাশে তোমাদেরকে লিখিয়েছিলাম। তো তোমরা যদি ভুলে গিয়ে থাকো একবার আগের ভিডিওটা দেখে এসো, সেখানে কিন্তু সব 1 থেকে 10 পর্যন্ত স্কোয়ার কিন্তু লেখানো আছে। তো দেখো 1-এর স্কোয়ার 1, আর 0.15 তার স্কোয়ার কত হবে? তাহলে দেখো আমি কি করব, 0.15 স্কোয়ার মানে কি? মানে হলো 0.15কে, এর মাথায় 2 রয়েছে মানে কি, আমাকে এরকম দুবার লিখতে হবে। এই একবার লিখলাম আর একবার লিখছি, লিখে আমায় গুণ করতে হবে। তাহলে চল গুণ করি। তাহলে দেখো এখানে 5 5 25, 5 হাতে রয়েছে 2, 5 একে 5 আর 1-এ 7, 5 শূন্যে 0, 1 5 5, 1 1 1, 1 0 0। তাহলে দেখো আমরা এখানে আবার দেখি শূন্য দিয়ে আমরা যদি করি তাহলে কত হবে? 3টে শূন্য বসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 12, হাতে রয়েছে 1 2। তাহলে দশমিক বসাবো, দেখো দশমিকের পরে দুটো ঘর, আবার দেখো দশমিকের পরে দুটো ঘর, মানে টোটাল 4 ঘর পর, 1 2 3 4 ঘর পর আমি এখানে দশমিক বসাবো। ঠিক আছে, বোঝা গেল তো দশমিকটা কিভাবে বসালাম? 4 ঘর পরে। কারণ এখানে দেখো দশমিকের পরে এই দেখো দুটো ঘর, আবার দেখো এই দশমিকের পরে দুটো ঘর, সেই জন্য টোটাল 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পর দশমিক। তাহলে আমি কত পেলাম? 0.0225। ঠিক আছে, তাহলে আমাদেরকে এবার বিয়োগ করতে হবে, 1 থেকে 0.0225 কে বিয়োগ করতে হবে। তাহলে চলো আমরা এবারে বিয়োগ করব, আমি এটাকে মুছে দিই। চলো এবারে আমরা বিয়োগ করি, হ্যাঁ 1 থেকে বিয়োগ করব। আচ্ছা দেখো 1-এর সাথে কিছু নেই মানে আমি এরকম শূন্য বসিয়ে নিচ্ছি।
আবার দেখো এই দশমিকের নিচে আমি দশমিক দেব 0.00225। তাহলে বোঝা গেল তো, একের সাথে কিছু নেই মানে কি, একের সাথে কিছু নেই মানে 000 রয়েছে। চলো এবারে বিয়োগ করি। দেখো 1 থেকে বিয়োগ করলে হবে 5, আবার 1টাকে 2 এর সঙ্গে যোগ করলে কত হবে 3, আবার এখানে 1 ধরবো তাহলে কত হবে 7, আবার 1টাকে 2 এর সঙ্গে যোগ করব কত হবে 3, আবার এখানে ধরবো 1, 7, আবার 1টাকে এখানে যোগ করব কত হবে 1, আর এখানে কত হবে 10, তার মানে কত 9, আবার 1টাকে আমি এখানে রাখবো করলে হবে 0। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, পাচ্ছি কিন্তু 0.9775। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে কিন্তু আমরা করব 5এর দাগের অঙ্কটা। তো দেখো 5এর দাগের অঙ্কে দেওয়া রয়েছে 65 এর স্কোয়ার মাইনাস 35 এবং তার স্কোয়ার। ঠিক আছে, এটা তো দেখবে দেওয়া রয়েছে। তাহলে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো বলো, কার সূত্রে ভাঙবো? তাহলে দেখো, এই দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে দেখো এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, খুব ভালো করে দেখবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এই দেখো বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে দেখো কি লেখা রয়েছে, এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে চলো আমিও লিখবো এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এখানে দেখো লেখা রয়েছে এ, আমি এ এর জায়গায় কি লিখবো, এ মানে 65 প্লাস, দেখো লেখা রয়েছে বি, বি মানে কি লিখবো 35, এ প্লাস বি। তারপরে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি, তাহলে এ মানে কি লিখবো, এ মানে 65 মাইনাস বি মানে কি লিখবো, বি মানে হলো 35। বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা যোগ করে দিই। তাহলে 5 আর 5-এ কত, 10-এর শূন্য হাতে রয়েছে 1, মানে টোটাল এখানে হবে কত 100, তাই তো? এখানে গুণ চিহ্ন। তাহলে এখানে দেখো 5 থেকে 5 বিয়োগ করলে 0, এখানে হবে 3। তাহলে কত পাচ্ছি আমরা, 100 আর 30কে গুণ করলে পাচ্ছি কিন্তু 3000। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এবারে আমরা কিন্তু করব 2-এর দাগের অঙ্কগুলো। তাহলে দেখো 2-এর দাগের 1-এর অঙ্কতে কি বলে দিয়েছে, দেখবে বলে দিয়েছে কে মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস পি, 9 মাইনাস পি হলে কে এর মান কত। তাহলে দেখো আমরা এখান থেকে উত্তর করব। তাহলে দেখো আমি এখানে লিখছি কে মাইনাস পি স্কোয়ার যেমন আছে আছে, তারপরে দেখবে এখানে লেখা রয়েছে 9 মাইনাস পি, এবং দেখো এইখানে লেখা রয়েছে 9 মাই 9 প্লাস পি, আর এখানে দেখবে লেখা রয়েছে কি 9 মাইনাস পি, তাই তো? আচ্ছা, আচ্ছা দেখো এবারে আমরা কি করব, একটা সূত্র ইউজ করব। কোন সূত্র, আমি ভিডিওর শুরুতেই বলেছি এই একটা সূত্রতেই আজকের সব অঙ্ক হবে, সব অঙ্ক। তাহলে দেখো এখানে খুব ভালো করে দেখবে, এই জায়গাটাকে ফলো করবে, এই জায়গাটাকে। এই দেখো এইটা হলো এ, এ প্লাস দেখবে এখানে কি রয়েছে বি, এ প্লাস বি, আর এইটা হলো এ মাইনাস এইটা হলো বি। ঠিক আছে, এ প্লাস বি আর এ মাইনাস বি, তাই তো? দেখো এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে এটা কার সূত্র, দেখো এখানে প্লাস আছে বলে আমি দেখো এখানে লিখছি প্লাস, আচ্ছা এখানে দেখো মাইনাস আছে বলে আমি এখানে লিখছি মাইনাস। তাহলে তোমরা বলো এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, দেখো এখানেই লেখা রয়েছে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে যদি থাকে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে তার নিচে আমি কি লিখবো, কার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, যার সূত্র সেটাকে লিখবো। দেখো এখানে রয়েছে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে আমি এইখানে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু এখানে আমি এ মানে কি লিখবো, এখানে এ মানে কি লিখবো দেখো, এই যে দেখো এখানে এ মানে কি, আমি যদি এই জায়গাগুলোকে মুছে দিই, দেখো এখানে এ মানে হলো, এই দেখো এ মানে হলো 9। তাহলে এখানে দেখো রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এর জায়গায় আমি কি লিখবো 9। যেহেতু দেখো এখানে এর মাথাতে কি রয়েছে স্কোয়ার, তাহলে আমিও কি লিখবো এর মাথাতে, মানে 9-এর মাথাতে স্কোয়ার। তারপরে দেখো এখানে চিহ্ন কি রয়েছে মাইনাস, আমিও দেবো মাইনাস। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে বি, বি এর জায়গাতে আমি কি লিখবো, বি এর জায়গাতে লিখবো পি, এবং তার মাথায় দেবো স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল কি করলাম? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এইটা যা আছে আমি দেখে দেখে টুকবো, শুধু দেখবো আর টুকবো। ঠিক আছে,
তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কি কে মাইনাস পি স্কোয়ার। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 9 এর স্কোয়ার কত লিখবো, 81, মাইনাস এখানে দেখো ব্র্যাকেটটা উঠে গেলে এই স্কোয়ারটা পি এর মাথায় বসবে, পি এর মাথায় বসলো। বোঝা গেল? অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে কে এর মান কত। এবারে তোমরা দেখো সমান চিহ্নের দুদিকে কি কি মিল আছে, তোমরা বলো সমান চিহ্নের দুদিকে কি কি মিল আছে। দেখো এখানেও রয়েছে পি স্কোয়ার, এখানেও দেখো রয়েছে পি স্কোয়ার, কেটে দাও। এই দুটো পি স্কোয়ার মিলে গেল, মিলে গেলেই কেটে দেব। তাহলে আমরা এখানে কে সমান সমান কত পাচ্ছি, কে ইজুকাল টু কত পেলাম, পেলাম কিন্তু 81, তাই না? তাহলে কে এর মান কত, কে এর মান হলো 81। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব 2 এর দাগে। তাহলে দেখো এবারে আমরা করব কিন্তু কতর দাগেরটা, 2 এর দাগেরটা। তো দেখো 2 এর দাগে লেখা রয়েছে 25 মাইনাস 4x স্কোয়ার ইজুকাল টু 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax হলে a এর মান কত। আমাদের কাছে জানতে চেয়েছে কার মান। এটা কিন্তু খুব ভালো করে জানবে যে কার মানটা জানতে চেয়েছে, a এর মান। তাহলে আমি আগে অঙ্কটাকে না আগে দেখে দেখে এখানে টুকে নিই কি বলেছে আমাদেরকে। অঙ্কতে দেখবে বলেছে 25 মাইনাস 4x এর স্কোয়ার, 4x এর স্কোয়ার সমান সমান 5। তাহলে এই হলো আমাদের বলেছে। ঠিক আছে, এইটা আমাদের কি করতে বলেছে। তাহলে খুব ভালো করে এখানে দেখো, তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে। তাহলে ঠিক ওই আগের মতো পুরোই সেম, ঠিক আগের মতো তোমরা দেখে বলো এখানে এ মানে কোনটা, এই জায়গাটা দেখে বলবে। দেখো এইটা হলো আমাদের এ, আর এই জায়গাটা হলো কি, এই জায়গাটা হলো আমাদের বি। আবার দেখো এইটা হলো আমাদের এ, আর এই জায়গাটা হলো আমাদের কি, এই জায়গাটা হলো আমাদের বি। ঠিক আছে, এইটা হলো আমাদের বি। তাহলে এ প্লাস বি, দেখো এ এখানে দেখো রয়েছে প্লাস বি, আবার দেখো এ এখানে দেখো কি চিহ্ন, মাইনাস বি। তাহলে তোমরা আমাকে বলো এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র। এই জায়গাটা দেখেই তোমরা বলো না এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র। সূত্রটা হলো এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমিও এখানে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এ মানে কোনটা, দেখো এখানে এ মানে, দেখো এখানে এ মানে হলো এইটা, তাই না? আর বি মানে হলো এইটা। তাহলে আমাকে লিখতে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এখানে যেটা লেখা রয়েছে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আগে লিখতে হবে এ। তাহলে এ মানে কি, এ মানে হলো 5। তাহলে এই হলো এ। যেহেতু দেখো এখানে স্কোয়ার আছে আমাকেও দিতে হবে স্কোয়ার, মাইনাস এখানে মাইনাস আছে বলে দিলাম মাইনাস। তারপরে দেখো লেখা রয়েছে বি, বি মানে কি লিখবো, এই দেখো বি মানে হলো এইটা। তাহলে এই হলো বি, তার মাথাতে দেবো স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবারে এইটাকে কি করব, দেখে দেখে টুকে দেব। কি লেখা রয়েছে 25 মাইনাস 4x স্কোয়ার। তাহলে এবারে তোমরা আমাকে বলবে এই জায়গাগুলোকে আমি মুছে দিই, অঙ্কের এই জায়গাগুলোকে মুছে দেব। এগুলো কিন্তু তোমরা খাতার মধ্যে কখনো করবে না, এগুলো তোমরা মনে মনে ভেবে নেবে যে কোনটা এ কোনটা বি, এগুলো কিন্তু তোমরা মনে মনে করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো রয়েছে কত 25 মাইনাস 4x এর স্কোয়ার। তাহলে বলো 5-এর মাথাতে স্কোয়ার রয়েছে, কত লিখবো 25, মাইনাস দেখো এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, এখানে এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, তাহলে এই যে স্কোয়ারটা রয়েছে এটা কোথায় কোথায় বসবে, একবার এ এর মাথায় একবার এক্স এর মাথায়। তাহলে ব্র্যাকেটটাকে আমি যদি তুলে দিই তাহলে একবার এ এর মাথায় বসবে একবার এক্স এর মাথাতে বসবে এই স্কোয়ারটা। ঠিক আছে, স্কোয়ারটা একবার এ এর মাথাতে বসলো একবার এক্স এর মাথাতে বসলো। চলো এবারে আমরা দেখব এই যে সমান চিহ্ন, এই সমান চিহ্নের দুদিকে কি কি মিল আছে। যা যা আমরা মিল পাবো কেটে দেব। যেমন দেখো কি কি মিল রয়েছে, দেখো আমি যদি এই দিকটা বলি, এই যে সমান চিহ্ন, এই সমান চিহ্নের দুটো সাইডে কি কি মিল আছে। দেখো দুদিকেই রয়েছে 25, দেখো এদিকেও 25 এদিকেও 25, কেটে দিই 25 আর 25। আর কি কি মিল রয়েছে দেখো খুব ভালো করে দেখবে। দেখো এখানেও দেখো রয়েছে এক্স স্কোয়ার, এখানেও দেখো রয়েছে এক্স স্কোয়ার, কেটে দেবো। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে পড়ে কি থাকছে, দেখো পড়ে থাকছে -4, আর এখানে দেখো কি পড়ে থাকছে -a স্কোয়ার, তাই না? তাহলে এবারে দেখো কি কি কাটবো, এই দেখো মাইনাস আর মাইনাস কেটে দেবো, দুদিকে কোনো মিল পেলেই কেটে দেবো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এই যে স্কোয়ারটা, এই যে এর মাথার এই যে স্কোয়ারটা
সমান চিহ্নের যদি এই সাইডে চলে আসে হয়ে যাবে রুট, স্কোয়ারের উল্টো রুট। ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছি সমান চিহ্নের এই দিকের কোনো জিনিস এই দিকে আসলে, ডান দিকের কোনো জিনিস বাঁ দিকে আসলে, অথবা বাঁ দিকের কোনো জিনিস ডান দিকে গেলে উল্টে যাবে। মানে গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। ঠিক তেমনই স্কোয়ার এই সাইডে আসলে হয়ে যাবে স্কোয়ারের উল্টো হলো রুট। ঠিক আছে, বর্গমূল। তাহলে কত হচ্ছে এখানে তোমরা বলো। দেখো 4-এর রুট কত? 2। তার মানে কি 2-এর স্কোয়ার হলো 4, আর 4-এর রুট হলো 2। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার। বলেছে এর মান কত হবে। তাহলে এই দেখো এর মান হলো কত, এর মান হলো 2। বোঝা গেল? তাহলে হয়ে গেল শেষ। তো দেখো এবারে আমরা করব কিন্তু 3-এর দাগেরটা। তো দেখো 3-এর দাগে বলে দিয়েছে 4 - x ইন্টু, এখানে দেখবে একটা দিয়েছে বক্স। তার মানে কি বক্সের জায়গায় কিছু একটা বসাতে হবে। তো বক্সের জায়গায় কত বসাতে হবে সেটাই তো বলেছে, যে ফাঁকা ঘরে কি হবে। আর এখানে বলেছে 16 - x², মানে ফাঁকা ঘরে কি হবে সেটাই হলো অ্যান্সার। কি হবে আমি জানি না, বের করতে হবে কি হবে। তো আমি আগে প্রথমে অঙ্কটাকে লিখে নিচ্ছি। দেখো অঙ্কটাকে আমি আগে লিখে নিই। 4 - x ইন্টু, এখানে আমি দেখো লিখছি বক্স, আর এখানে দেখো রয়েছে 16 - x² চলো এবারে এটা যেমন আছে আমি আবার দেখে দেখে টুকছি। যা আছে আমি দেখে দেখে টুকলাম। দেখো এটাকে আমি ভাঙবো। দেখো এখানে রয়েছে 16। তোমরা আমাকে বলো তো 16 মানে কার স্কোয়ার হয়। তোমাদেরকে এগুলো দেখবে আমি লিখিয়েছিলাম। 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, সেখানে দেখবে লেখা ছিল 4-এর স্কোয়ার 16। তাহলে আমি 16-র নিচে কি লিখবো? 4-এর স্কোয়ার। তাহলে আমি দেখো লিখছি 4-এর স্কোয়ার মাইনাস এক্স, লেটারটাকে দেখে দেখে টুকবো আর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করব। ঠিক আছে, এবারে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। দেখো এখানে এ মানে কোনটা? দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে দেখো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কি লেখা রয়েছে? এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কি লেখা রয়েছে? এ প্লাস বি এ মাইনাস বি। চলো আমিও লিখবো এ প্লাস বি। এ মানে কি লিখবো? 4। তাহলে এই হলো এ প্লাস বি, মানে কি লিখবো? এক্স। তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে দেখবে লেখা রয়েছে এ মাইনাস বি। এ মানে কি লিখবো? 4 মাইনাস বি, মানে কি লিখবো? বি মানে হলো এক্স। ঠিক আছে, এ প্লাস বি আর এ মাইনাস বি। বোঝা গেল? আর এইটা যা আছে আমি দেখে দেখে টুকে দিচ্ছি। 4 - x ইন্টু বক্স। আচ্ছা এইবারে খুব ভালো করে দেখবে, আমি তোমাদেরকে আগের অঙ্কতেই একটা কথা বললাম। সমান চিহ্নের এই যে দেখো সমান চিহ্নটা রয়েছে না, সমান চিহ্নের এই দিকের কোনো জিনিস যদি এই দিকে যায়, অথবা এই দিকের কোনো জিনিস যদি সমান চিহ্নের এই দিকে আসে, তাহলে সে কি হয়ে যাবে? উল্টে যাবে। উল্টে যাবে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। ঠিক আছে, তাহলে একইভাবে দেখো 4 - x, এটা কি রয়েছে? এখানে গুণ রয়েছে। 4 - x গুণ রয়েছে। এই সাইডে চলে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে বক্সটা যেমন আছে থাক। এখানে যা আছে আমি আগে দেখে দেখে টুকি। কি লেখা রয়েছে? এইটা লেখা রয়েছে। এবারে দেখো 4 - xটা কি রয়েছে? গুণ। এই সাইডে গেলে হবে ভাগ। ভাগ মানে কি হবে জানো তো? নিচে বসবে। ভাগ মানে নিচে বসবে। ঠিক আছে, একটা দাগ কেটে কাউকে নিচে বসানো মানেই হলো ভাগ। ঠিক আছে, তাহলে চলো, বা এরকম ভাবেও তোমরা করতে পারো। অত তোমরা জটিলতার মধ্যে গিয়ে লাভ নেই। তোমরা দেখো সমান চিহ্নের এই সাইডে আর সমান চিহ্নের এই সাইডে কি কি মিল আছে, যেটা মিল আছে কেটে দাও তাহলেই শেষ। এই যে দেখো 4 - x, 4 - x কেটে দাও, তাহলে কি পড়ে থাকছে? বক্স ইজুকাল টু কত? 4 + x। ঠিক আছে, তাহলে আমার বক্সের অ্যান্সারটা কত বেরোলো? বক্সে আমার কত বসবে? বসবে 4 + x। বলেছে না ফাঁকা ঘরে কত বসবে, তাহলে এই ফাঁকা ঘরে কত বসবে? বসবে কিন্তু 4 + x। ঠিক আছে, আমি যদি ফাঁকা ঘরটাকে বড় করে নিই তাহলে এখানে বসবে কিন্তু 4 + x। ঠিক আছে, এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কগুলোতে।
তো দেখো এবারে কিন্তু আমরা করব তিনের দাগের অঙ্কগুলো, যেটা হলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। যেখানে তিনের দাগের একে দেখবে লেখা রয়েছে 25 এল এর স্কোয়ার মাইনাস 16 এম এর স্কোয়ার, এবং হেডিং এ দেখবে কি লেখা রয়েছে, সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। তাহলে এই অঙ্কগুলো করবার জন্য আমি আরেকটু এগুলোকে লিখে নেব। এই যে দেখো 5-এর স্কোয়ার তোমরা জানো তো সবাই 25, 6-এর স্কোয়ার কত 36, 7-এর স্কোয়ার কত 49, এগুলো তো তোমরা জানোই। তাহলে চলো আমরা অঙ্ক স্টার্ট করি। সেম অঙ্ক, একই জিনিস। যেমন দেখো এখানে লেখা রয়েছে 25, 25-এর জায়গায় আমি কি লিখবো বলো? 25 মানে কার স্কোয়ার? 5-এর। তাহলে আমি লিখবো 5। আচ্ছা, লেটার দেখে দেখে টুকবে আর এখানে এরকম স্কোয়ার দেবে। আবার দেখো লেখা রয়েছে 16, 16 মানে কার স্কোয়ার? এই দেখো 16 মানে তোমার 4-এর স্কোয়ার। 4 লেটারকে দেখে দেখে টুকবো আর এখানে স্কোয়ার দেব। এবারে তোমরা আমাকে বলো যে এখানে এ মানে কোনটা আর বি মানে কোনটা। আমি এখানে এ মানে কাকে ধরে নেব? এই দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে আমি কার সূত্রে ভাঙবো? এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে ভাঙবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে চলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কি লেখা আছে? লেখা রয়েছে দেখো এ প্লাস বি। তাহলে আমি কি লিখবো? এ মানে এইটা, এই হলো এ, প্লাস বি লেখা আছে, বি মানে আমি কি লিখবো? বি মানে এইটাকে লিখবো 4m কে। তারপরে দেখো লেখা রয়েছে এ, আবার আমি এ মানে কি লিখবো? 5l। তারপরে দেখো লেখা রয়েছে মাইনাস বি, এই হলো মাইনাস বি মানে কি লিখবো? 4m। ঠিক আছে, তাহলে এই তো শেষ হয়ে গেল, এই আমাদের অঙ্কটা খতম। চলো এবারে আমরা চলে যাব দুয়ের দাগের অঙ্কে। তাহলে দেখো দুয়ের দাগের অঙ্কে লেখা রয়েছে 49 x⁴ মাইনাস 36 y⁴। তাহলে চলো এই অঙ্কটা আমরা এবারে করব। দেখো খুব ভালো করে কিন্তু এখানে তোমরা দেখবে। দেখো প্রথমেই দেখো লেখা রয়েছে 49, 49 মানে কার স্কোয়ার? দেখে নাও 49 হলো কিন্তু 7-এর স্কোয়ার। 49-এর ঠিক নিচে আমি লিখবো 7। এবারে আমি তোমাদেরকে বলেছিলাম যখন এক্স এর মাথায় 4 থাকবে তখন কি করবে বলো? এক্স এর মাথায় 4 থাকলে কি করবে? আগের ভিডিওতে বলেছিলাম এক্সটাকে লিখবে, এখানে একবার 2 লিখবে ব্র্যাকেট দিয়ে, বাইরে 2 লিখবে, ব্র্যাকেটের ভেতরে একটা 2 বাইরে একটা 2, তাহলে তার মানে কি 2 আর 2 4 হয়ে গেল, তাই না? আবার একইভাবে দেখো এখানে দেখো রয়েছে 36, 36 মানে দেখো কার স্কোয়ার? 6-এর। আচ্ছা তাহলে 36-এর জায়গায় আমি লিখবো 6, লেটারটা রয়েছে ওয়াই, পাওয়ারে 4 রয়েছে মানে আমি কি করব? ব্র্যাকেটের ভেতরে 2 বাইরে 2। বোঝা গেল? এবারে আমরা সিম্পল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এ মানে কোনটা? ব্র্যাকেটের ভেতরে, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে আমি কার সূত্রে ভাঙবো? এ, এই দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙলে কেমন হবে দেখো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙলে হবে এ প্লাস বি। তাহলে আমি এ প্লাস বি মানে কি লিখবো? আমি এ মানে কি লিখবো? এইটাকে। তাহলে এই হলো এ প্লাস বি মানে কি লিখবো? এখানে যেমন রয়েছে বি, বি মানে আমি কি লিখবো? এইটাকে। তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে দেখবে কি লেখা রয়েছে? এ মাইনাস বি। আমি এ মানে কি লিখবো? এইটাকে। তাহলে এই হলো এ মাইনাস, এবারে বি রয়েছে, আমি বি মানে কি লিখবো? বি মানে এইটাকে লিখবো। ঠিক আছে, তো এই তো আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। বোঝা গেল? চলো চলে যাব নেক্সট অঙ্কে। তাহলে দেখো এবারে কিন্তু আমরা করব তিনের দাগের অঙ্কটা। তাহলে দেখো তিনের দাগের অঙ্কে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব বি, তাই তো? তাহলে দেখো এখানে কি রয়েছে, তার মানে দেখো এ স্কোয়ার মাইনাস, তাহলে কার সূত্রে ভাঙবো? বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে দেখবে কি লেখা রয়েছে? এ প্লাস বি। তাহলে আমি লিখবো এ মানে কি লিখবো? এইটাকে। তাহলে এই হলো এ প্লাস, তারপরে দেখবে কি লেখা রয়েছে? বি। বি এর জায়গায় কি লিখবো? আমি এইটাকে। তাহলে এই হলো আমার এ প্লাস বি। ঠিক আছে, এই হলো কি আমার এ প্লাস বি। এইবারে আমি কি লিখবো? এইটাকে লিখবো, খুব ভালো করে দেখবে, এ মাইনাস বি। এ, এর জায়গাতে আমি কি লিখবো? এই দেখো এ মানে আমি কি লিখবো? এইটাকে লিখবো এ মাইনাস, তারপরে দেখো এখানে কি রয়েছে? বি। তাহলে বি এর জায়গাতে আমি কি লিখবো? এ প্লাস বি কে লিখবো, এ প্লাস বি কে। ঠিক আছে,
তাহলে নেক্সট কাজ আমাদের কি, ফার্স্ট ব্র্যাকেটগুলোকে তুলে দেওয়া, ফার্স্ট ব্র্যাকেটগুলোকে তুলে দেওয়া। চলো ফার্স্ট ব্র্যাকেটগুলোকে আমি তুলে দিয়ে যা আছে দেখে দেখে টুকে দিই। 2a প্লাস বি প্লাস এ প্লাস বি, কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট জাস্ট দেখে দেখে ফার্স্ট ব্র্যাকেটগুলো আমি তুলে দিলাম, দিয়ে দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, আবার এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে আমি দেখে দেখে টুকছি, যা আছে দেখে দেখে টুকছি, শুধু একটা জায়গায় চেঞ্জ হবে, একটা জায়গায়। কোন জায়গায়, খুব ভালো করে দেখবে। এই যে দেখো, এই দেখো এখানে রয়েছে মাইনাস, আর এখানে দেখো রয়েছে প্লাস। তাহলে ব্র্যাকেটের বাইরের চিহ্নের সঙ্গে, বাইরের চিহ্ন আর ভেতরের চিহ্ন, এই মাইনাসে প্লাসে দেখো, বাইরে মাইনাস আর ভেতরে প্লাসে হবে মাইনাস। ঠিক আছে, চলো এবারে আমরা আবার যোগ বিয়োগ করি। তাহলে যোগ বিয়োগ কি করা যাবে, দেখো এখানে 2a রয়েছে, তাহলে আমি শুধু এইটুকুর মধ্যে দেখবো, এইটুকুর মধ্যে কিছু যোগ বিয়োগ করা যাবে, এইটুকুর মধ্যে দেখো 2a প্লাস এ, মানে দুটো এর সঙ্গে একটা এ যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 3টে এ। বোঝা গেল? চলো আবার এই দিকে আমরা দেখি, এই দেখো এই একটা বি যোগ এই আরেকটা বি, তাহলে দুটো বি যোগ করলে কি হবে, 2b, তাই না? আচ্ছা এবারে দেখো, দুটো এ থেকে বিয়োগ যাচ্ছে, এখানে দেখো বিয়োগ চিহ্ন, বিয়োগ যাচ্ছে, দুটো এ থেকে একটা এ যদি বিয়োগ চলে যায় তাহলে আর একটা এ পড়ে থাকবে, তাই না? দুটো এ থেকে একটা এ বিয়োগ গেলে কি আর একটা এ পড়ে রইলো। বোঝা গেল? আচ্ছা এবারে দেখো, বি, একটা বি থেকে যদি একটা বি বিয়োগ চলে যায় তাহলে কি পড়ে থাকবে বলো, একটা বি থেকে একটা বি বিয়োগ চলে গেলে, ভাবো আমার কাছে একটা লজেন্স ছিল, সেখান থেকে যদি কেউ একটা লজেন্সই নিয়ে নেয়, তার মানে আমার কাছে কি শূন্য লজেন্স পড়ে থাকবে, তাই না? তার মানে আমরা শূন্য পড়ে থাকবে মানেই আমরা বলতে পারি এই দুটো বি কে কেটে দেব। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। তাহলে এই হয়ে গেল আমাদের 3-এর দাগ, চলে যাবো এবারে 4-এর দাগে। তো দেখো এবারে আমরা কিন্তু করব 3-এর দাগের 4-এরটা। তো দেখো 3-এর দাগের 4-এ আমাদের কি বলে দিয়েছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর কিন্তু রয়েছে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে বলো এখানে এ মানে কোনটা, তোমরা আমাকে বলো তো এখানে এ মানে কোনটা। দেখো এই ব্র্যাকেটের ভেতরে, এই ব্র্যাকেটটার ভেতরে যতটা রয়েছে এই পুরোটা হলো কি, পুরোটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যতটা রয়েছে সেটা হলো কি আমাদের বি। তাহলে এখানে আমরা কার সূত্রে ভাঙবো, দেখো এ স্কোয়ার মাইনাস দেখো বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে এ প্লাস বি এবং লেখা রয়েছে এ মাইনাস বি, তাই তো? তাহলে চলো আমরা এ প্লাস বি এ মাইনাস বি করবো। তাহলে প্রথমে দেখো কি লেখা রয়েছে এখানে, এই দেখো এই পুরোটা হলো, তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে আমি দেখো এখানে এ মানে কি লিখবো, এই দেখো এ মানে হলো এইটা, তাহলে আমি এই লিখবো এ প্লাস বি মানে কি লিখবো, এই দেখো বি মানে হলো এইটা এ প্লাস বিটা, তাই না? তাহলে দেখো এই হলো এ প্লাস বি। এবারে আমরা কি লিখবো, এ মাইনাস বি। দেখো তাহলে আমি এ মাইনাস বি মানে কি লিখবো, এই দেখো এখানে রয়েছে না দেখো এ মাইনাস বি, তাহলে দেখো আমি এ মানে কি লিখবো, এই দেখো এ মানে হলো এইটা, তাহলে দেখো এই হলো এ মাইনাস, তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে বি, আমি বি মানে কি লিখবো, আমি বি মানে লিখবো এ মাইনাস বিটা। তাহলে আমি সূত্রটাকে না এখান থেকে মুছে দিচ্ছি যেহেতু জায়গা নেই তো, সেই জন্য। তাহলে আমি আবার এখানে দেখো লিখছি। বোঝা গেল? এবারে আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট তুলে দেব। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে যা আছে দেখে দেখে টুকবো। কি লেখা রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি। কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে জাস্ট দেখে দেখে টুকলাম। ঠিক আছে, আবার এখানেও দেখো ঠিক তাই করব। এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে দেখে দেখে টুকি, এক্স প্লাস ওয়াই মাইনাস এ। এইবারে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, খুব খুব ভালো করে খেয়াল করবে। দেখো ओके। দেখো এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে এই ব্র্যাকেটের বাইরে দেখো কি চিহ্ন রয়েছে, দেখো 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 এই দুটো চিহ্ন ভালো করে দেখো। এই ব্র্যাকেটের দেখো বাইরে রয়েছে এই দেখো মাইনাস, আর ব্র্যাকেটের দেখো ভেতরে রয়েছে কি প্লাস। তাহলে এই প্লাস আর এই মাইনাসে কি হবে, হবে কিন্তু মাইনাস বি। ঠিক আছে, এই তো ব্যাস আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। ঠিক আছে, তাহলে চলো এই আমাদের হয়ে গেল কতর দাগ, হয়ে গেল 4। এবারে আমরা চলে যাব 5-এর দাগে। তো দেখো এবারে কিন্তু আমরা করব 5-এর দাগের অঙ্কটা।
তো দেখো 5 দাগের অঙ্কে আমাদের বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস দেখবে রয়েছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। তাহলে চলো এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, বলো বলো বলো, কার সূত্রে ভাঙবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। তার কারণ দেখো এই ব্র্যাকেটের ভেতরে যতটা রয়েছে তাকে আমি ভেবে নেব এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব কি বি। তাহলে আমি কার সূত্রে ভাঙবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো বলো? এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রতে আমরা ভাঙবো। তাহলে দেখো ভাঙলে কেমন হবে, দেখো সূত্রতে দেখো কি লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে আমি কি লিখবো? এ প্লাস বি মানে এ মানে কি লিখবো? এই দেখো এ মানে কি লিখবো এই পুরোটা। তাহলে এই দেখো এই হলো এ। তারপরে দেখো লেখা রয়েছে প্লাস বি লেখা রয়েছে। এই দেখো বি মানে কি? বি মানে হলো এইটা। ঠিক আছে, তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে দেখো কি লেখা রয়েছে এ মাইনাস বি। তাহলে এই দেখো এ, এ মানে কোনটা? এইটা। তাহলে এই হলো দেখো এ মাইনাস, দেখো এখানে দেখো মাইনাস রয়েছে না, দেখো এখানে মাইনাস রয়েছে, তাহলে আমিও দেবো মাইনাস। তারপরে কি লিখবো? এখানে দেখো লেখা রয়েছে বি। তাহলে বলো বি মানে কি? এখানে বি মানে হলো এই পুরোটা, তাই না? তাহলে বুঝতে পারলে তো তোমরা ব্যাপারটা? এইবারে আমাদের কাজ কি? ফার্স্ট ব্র্যাকেট গুলো তুলে দেওয়া। চলো ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লিখি। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লিখলে কেমন হবে, দেখো দেখে দেখে টুকছি আমি, জাস্ট দেখবো আর টুকে দেবো, দেখবো আর টুকবো, একদম কোনো চাপই নেবো না। ঠিক আছে, তাহলে দেখো দেখে দেখে কি করলাম, টুকে দিলাম। ঠিক আছে, আবার একইভাবে দেখো এখানে এবার দেখে দেখে টুকবো, দেখে দেখে টুকবো, দেখে দেখে টুকবো। শুধু একটা জায়গায় ভালো করে আমরা খেয়াল করব, কি বলো তো কোন জায়গাটা? এই দেখো খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এবার আমি যে জায়গাটা বলবো, দেখো এখানে ব্র্যাকেটের বাইরে দেখো কি চিহ্ন রয়েছে, এই যে দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের দেখো বাইরে রয়েছে মাইনাস, আর দেখো ভেতরেও রয়েছে দেখো মাইনাস। তাহলে এই দেখো এই মাইনাস আর এই মাইনাসের তুলনা করি আমরা, ব্র্যাকেটের বাইরে আর ভেতরে মাইনাসে মাইনাসে প্লাস। আবার দেখো যখনই আমরা ব্র্যাকেট তুলবো না, আমরা শুধু এইটুকুনি জিনিস একটু খেয়াল করব, ব্র্যাকেটের বাইরের চিহ্নের সঙ্গে ভেতরের চিহ্নের। আবার দেখো এখানে ব্র্যাকেটের বাইরে রয়েছে কি রয়েছে? মাইনাস, আর ভেতরে কি রয়েছে? দেখো ভেতরে রয়েছে প্লাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, তাহলে এই কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট তোলাটা হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, চলো এবারে আমরা দেখব এইটুকুনির মধ্যে কিছু যোগ বিয়োগ করা যায়, দেখি তো যায় কিনা। দেখো খুব ভালো করে কিন্তু দেখবে কোনো যোগ বিয়োগ করা যায় কিনা। তো যদি একই লেটার আমরা পেয়ে যাই তাহলেই যোগ বিয়োগ করা যাবে, একই লেটার। এই যেমন দেখো এক্স যোগ এক্স করলে কি হবে? 2x, তাই না? আবার দেখো একই লেটার, দেখো কি রয়েছে বলো তো, এবারে দেখো একই লেটার খুব ভালো করে দেখবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই, একই লেটার। তাহলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই, তার মানে আমরা কি করব? প্লাসে মাইনাসে কি করব? মাইনাস, মানে বিয়োগ করব। তাহলে একটা ওয়াই থেকে আরেকটা ওয়াই যদি বিয়োগ চলে যায় তাহলে কি থাকবে তোমরাই বলো? আমার কাছে ভাবো 1 টাকা রয়েছে, সেখান থেকে যদি ওই 1 টাকাটা কেউ নিয়ে চলে যায় তাহলে কি থাকবে আমার কাছে? শূন্য, তাই না? শূন্য হবে মানে কি করব? আমরা কেটে দেব। ঠিক আছে, শূন্য হওয়ার মানেই কি? কেটে দিতে হবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে। বোঝা গেল? একইভাবে এইখানটায় দেখো মাইনাস জেড প্লাস জেড, তার মানে কি? এই দেখো এখানে রয়েছে প্লাস জেড, জেড কটা রয়েছে? একটাই তো রয়েছে দেখো, আর এখানেও দেখো জেড কটা রয়েছে? একটাই রয়েছে। তাহলে আমার কাছে এখানে দেখো প্লাস আর এখানে দেখো মাইনাস, তাহলে মাইনাসে আর প্লাসে কি করব আমরা? মাইনাস, মানে বিয়োগ করব। তাহলে আমার কাছে একটা জেড আছে, সেই জেডটাই, ওই একটা জেডই যদি কেউ নিয়ে চলে যায় তাহলে আমার কাছে কি থাকবে বলো? আমার কাছে একটা লজেন্স রয়েছে, কেউ একটা লজেন্স নিয়ে চলে গেল, তাহলে আমার কাছে কি? কোনো লজেন্সই থাকবে না, তাহলে জিরো লজেন্স থাকবে, কেটে দেব। বোঝা গেল? একইভাবে এবারে এইখানে দেখো এক্স বিয়োগ এক্স, তাহলে বলো কি হবে? একটা এক্স আছে, সেখান থেকে যদি ওই একটা এক্স বিয়োগ চলে যায় তাহলে কি হবে? কেটে যাবে। এবারে দেখো এখানে কি রয়েছে? প্লাস ওয়াই আর প্লাস ওয়াই, মানে ওয়াই আছে, তার সঙ্গে আরেকটা ওয়াই যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো? দুখানা ওয়াই পাবো, তাই না? আবার দেখো মাইনাস জেড, বলো এটা আমরা কি করব? মাইনাস জেড, বলো কি করব? মাইনাসে মাইনাসে
প্লাস হয়, মানে একটা জেড আছে আর একটা জেড যদি আমি পেয়ে যাই তাহলে কি হবে, হবে কি 2z। আমার কাছে একটা জেড আছে, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে একটা জেড আছে আরেকটা জেড যদি আমি পেয়ে যাই, মানে যোগ করি দুটো জেডকে যদি আমি যোগ করি পাবো কত, 2z। হিসাব মতো কিন্তু এখানেই অঙ্ক শেষ। কিন্তু আমরা আর একটা কাজ যদি একটু করি তাহলে অঙ্কটা পুরো একদম পরিপূর্ণ হয়, পুরো পরিপূর্ণ হয়। এতটা অবধি অঙ্ক তোমরা যদি করে ছেড়ে দাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে, আর একটা লাইন যদি করো একটু ভালো হয়। সেটা হলো দেখো, এই জায়গা দুটোতেই একটা কমন জিনিস আছে, কি বলতো, একটা জিনিস কমন আছে এই দুটো জিনিসের মধ্যেই। সেটা হলো দেখো দুই, দেখো এখানেও দুই রয়েছে এখানেও দুই রয়েছে, তার মানে এখানে কমন রয়েছে কি দুই। তাহলে এই 2x টা যেমন আছে আমি লিখলাম, কমন কি রয়েছে দুই, তাহলে যে কমন রয়েছে তাকে আমি লিখছি। লিখে এবারে দেখো কমন নেওয়ার মানে কি, কমনের মানে হলো ভাগ করা, ঠিক আছে। কমন কথার মানে কি, কমন, কমন কথার মানে হলো ভাগ করা, ঠিক আছে। তাহলে আমি কমন কাকে নিলাম, দুটোর মধ্যেই কি মিল আছে বলো, দুটোর মধ্যেই মিল আছে দেখো দুই, সেই জন্য আমি কি করলাম দুই কমন নিলাম। এবারে এই দুইটা দিয়ে, মানে যেটা কমন নিলাম সেটা দিয়ে আমি ভাগ করব কাকে, একবার 2y কে, 2y কে আমি কি দিয়ে ভাগ করব, যেটা কমন নিয়েছি মানে দুই কমন নিয়েছি, দুই দিয়ে ভাগ করলে কি কি পড়ে থাকছে y। এইবারে আবার আমি কমন নিয়েছি কাকে দুই, এই দুই দিয়ে আমি এবারে কাকে ভাগ করব, এই যে এই 2z কে ভাগ করব। 2z কে যদি দুই দিয়ে ভাগ করি কি হবে, z, 2 আর 2 কেটে যাবে, পড়ে থাকবে কি z, তাই না। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখো আর একটা ছোট্ট কাজ আমরা করব, ছোট্ট কাজ, কি কাজ, এটা কি চিহ্ন, গুণ চিহ্ন, 2x আর 2 কে গুণ করলে 4x y মাইনাস জেড, তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল। তো দেখো এবারে কিন্তু আমরা করব দুয়ের দাগের ছয়েরটা। তো দেখো দুয়ের দাগের ছয়তে কি রয়েছে, এম প্লাস পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস, দেখো কি রয়েছে এম মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে, দেখো এখানে আমরা এ মানে কাকে ভেবে নেব, আমরা এখানে এ মানে ভেবে নেব এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে চলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি, কি লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে আমরা কি লিখবো, এ প্লাস বি মানে, এ মানে কি লিখবো, এ মানে কি লিখবো, এ মানে এইটাকে লিখবো আমরা এ, প্লাস বি মানে কি লিখবো, এইটাকে লিখবো, তো এই হলো এ প্লাস বি। তারপরে দেখো কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে কিন্তু এ মাইনাস বি, তাহলে এ মানে কাকে লিখবো, এইটাকে লিখবো, তাহলে এই হলো আমাদের এ মাইনাস বি, বি মানে আমি কাকে লিখবো, এই দেখো বি মানে হলো এইটাকে লিখবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। এইবারে আমাদের কাজ কি, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লেখা, এই যেমন এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ যা আছে দেখে দেখে টুকে দিলাম। আবার এই সাইডে দেখো, এই সাইডে দেখবে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লিখবো, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লিখবো, জাস্ট একটা জিনিস খেয়াল করবে, ব্র্যাকেটের বাইরে রয়েছে মাইনাস ভেতরেও রয়েছে মাইনাস, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, মনে থাকবে। আবার দেখো ব্র্যাকেটের বাইরে দেখো কি রয়েছে মাইনাস, ভেতরেও রয়েছে মাইনাস, তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস, ঠিক আছে। দেখো এবারে যদি কি কি যোগ করা যায় আমরা দেখি, শুধু এইটুকুনির মধ্যে আমরা দেখবো, এইটুকুনির মধ্যে। তাহলে দেখো তো কি কি যোগ করা যায়, দেখো এই একটা এম এই একটা এম, কি চিহ্ন রয়েছে যোগ, তাহলে যোগ করলে আমরা কি পাবো, পাবো 2m, ঠিক আছে 2m। আবার দেখবে, আবার খুব ভালো করে তোমরা দেখো, খুব ভালো করে দেখবে, এই দেখো পি মাইনাস পি, তাহলে এই একটা পি থেকে আরেকটা পি বিয়োগ গেলে কি পড়ে থাকবে, কেটে যাবে এরকম। আবার দেখো এখানে খুব ভালো করে দেখবে প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে বলো কি হবে, প্লাস কিউ আর মাইনাস কিউ, একটা কিউ থেকে যদি আরেকটা কিউ মাইনাস চলে যায় তাহলে কি পড়ে থাকবে, জিরো পড়ে থাকবে, তাই না, কেটে দেব। তাহলে এই গেল ব্যাপার। এবারে আমরা এইটুকুনি ব্র্যাকেটের মধ্যে দেখবো, এই ব্র্যাকেটটুকুনির মধ্যে, তাহলে দেখো এম মাইনাস এম, তাহলে একটা এম থেকে আরেকটা এম বিয়োগ যাচ্ছে, বিয়োগ, তাহলে কি হবে, কেটে যাবে। আবার দেখো পি, খুব ভালো করে দেখবে পি,
তার সঙ্গে যোগ হচ্ছে আরেকটা পি, পি তার সঙ্গে যোগ হচ্ছে আরেকটা পি, যোগ চিহ্ন রয়েছে, তাহলে দুটো পি কে আমি যোগ করলে কি পাবো, পাবো 2p। আবার দেখো খুব ভালো করে দেখবে, এবার কিউটা দেখো, কিউটা এই যে দেখো, কিউ তার সঙ্গে যোগ হচ্ছে আরেকটা কিউ, কিউ যোগ হচ্ছে আরেকটা কিউ, তাহলে দুটো কিউ কে আমি যদি যোগ করি তাহলে আমি কি পাবো, 2q, তাই না, 2q পাবো। এইবারে সেই কমন, দেখো তো দুটো জায়গার মধ্যে কি কি মিল আছে, এই দুটো জায়গার মধ্যে কি কি মিল আছে বলো। দেখো এখানেও রয়েছে 2, এখানেও রয়েছে 2, তাহলে আমরা কমন নেব কি 2, তাহলে কমন নিচ্ছি এই 2টা, সেটাকে এখানে লিখছি। এবারে কমন কথার বাংলা মানে কি, ভাগ, তাহলে আমায় ভাগ করতে হবে 2 দিয়ে, এই যে 2টা কমন নিলাম এই 2টা দিয়ে আমি ভাগ করব, একবার 2p কে ভাগ করি, কি দিয়ে ভাগ করছি, এই 2টা দিয়ে ভাগ করছি, 2 আর 2 কাটবে, কি পড়ে থাকবে পি। আবার আমি এই যে এই 2টা দিয়ে যেটা কমন নিয়েছি এই 2টা দিয়ে এবার আমি কাকে ভাগ করব, এইটাকে 2q কে গুণ করব, ভাগ করব, সরি 2q কে ভাগ করব কি দিয়ে, এই 2q কে ভাগ করব যেটা আমি কমন নিয়েছি, এই যে 2টা কমন নিয়েছি এই 2 দিয়ে আমি ভাগ করব, 2 আর 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি q। তাহলে 2m আর 2 কে আমরা যদি গুণ করি তাহলে হবে 4m, আর ব্র্যাকেটের মধ্যে দেখো কি রয়েছে পি প্লাস কিউ, তাহলে এইটা হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল, হয়ে গেল, শেষ। তো দেখো এবারে কিন্তু আমরা করব 4 দাগের অঙ্কটা, যেখানে দেখবে লেখা রয়েছে, খুব ভালো করে দেখবে, দেখো লেখা রয়েছে এখানে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। তো দেখো ক্রমিক মানে কি, পরপর আমরা গুণ করব, মানে এইটার সঙ্গে আমি প্রথমে করব এইটা, যেটা গুণফল হবে তার সাথে আবার করব এইটা, পরপর গুণ করব, মানে হঠাৎ করে আমি এইটার সাথে কখনো এইটার গুণ করতে পারবো না। তো চলো আমি পরপর গুণ করব, প্রথমে কাকে কাকে করব গুণ সেটা দেখো, এখানে দেখো বলেই দিয়েছে সি প্লাস ডি আর সি মাইনাস ডি, পরপর করতে হবে, এদের দুজনকে আগে করব। আচ্ছা এটা দেখতে কিছুটা কার মতো লাগছে বলো তো, কার মতো দেখতে লাগছে তোমরা আমাকে বলো তো। দেখো দেখতে অনেকটা এইরকম লাগছে না, দেখো এখানে যেমন লেখা রয়েছে, দেখো সি প্লাস ডি সি মাইনাস ডি, এখানে যেমন লেখা রয়েছে এ প্লাস বি এ মাইনাস বি, পুরো তো সেম দেখতে লাগছে, শুধু লেটারগুলো একটু চেঞ্জ আছে, তাই না। তাহলে দেখো খুব ভালো করে দেখবে, এইখানে এই যে যেমন রয়েছে এইটাকে আমি ভেবে নিচ্ছি এ, আর এইটাকে না আমি ভেবে নিচ্ছি বি। আবার দেখো এখানে এই যে এইটাকে আমি ভেবে নিচ্ছি এ, আর এইটাকে আমি ভেবে নিচ্ছি কি বি। তাহলে কি হচ্ছে এ প্লাস বি, এই দেখো এ প্লাস বি। আবার দেখো রয়েছে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি, এই দেখো এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র বলো বলো বলো, এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে লেখা রয়েছে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমি কি লিখবো, এ প্লাস বি এ মাইনাস বি মানে কার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, তাহলে আমি এখানে এবারে লিখবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমিও দেখো এখানে লিখবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে আমি এ স্কোয়ার লিখবো। তাহলে এ মানে কি, এখানে এ মানে কি, দেখো এখানে এ মানে হলো এইটা, তাহলে এই হলো এ। এবারে দেখো এখানে স্কোয়ার রয়েছে, তাহলে আমিও দেব স্কোয়ার। তারপরে দেখো কি চিহ্ন, মাইনাস বি স্কোয়ার, তাহলে বি মানে কি বলো বলো, বি মানে কি, বি মানে হলো এখানে ডি, বি মানে কি ডি, তাহলে এই হলো বি, বি মানে আসলে ডি। তারপরে দেখো এখানে লেখা রয়েছে যেহেতু স্কোয়ার, দেখো এখানে রয়েছে স্কোয়ার, আমিও দেবো কি স্কোয়ার, বোঝা গেল। তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ এবারে, তাহলে এই আমাদের হয়ে গেল। এবারে এইটাকে দেখে দেখে টুকে দেবো, দেখে দেখে টুকে দেব। আবার একইভাবে আমরা কি করব, এইটাকে আর এইটাকে গুণ করব। তাহলে বলো এখানে এ মানে কোনটা, বলো বলো এখানে এ মানে কোনটা, দেখো এখানে এ মানে হলো এইটা, এই যে এইটা হলো এ আর এইটা হলো বি। আবার এই দিকে দেখো, এই যে দেখো এ আর এইটা হলো বি, তাহলে দেখো কার সূত্র, এ, এই যে দেখো এ মাইনাস বি, আবার দেখো এ, এই যে দেখো প্লাস বি, তাহলে বলো কার সূত্র হচ্ছে, এই দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি কার সূত্র, এ মাইনাস বি আর এ প্লাস বি কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে চলো আমিও এখানে কি লিখবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো।
আগে এ লিখবো, তারপরে আমি স্কোয়ার দিচ্ছি, আগে এ লিখবো। তাহলে আগে দেখো এ মানে কি লিখবো, এই দেখো এ মানে কি এইটা, তাহলে এই আমি লিখলাম এ। এবারে যেহেতু দেখো এইখানে স্কোয়ার রয়েছে, তাহলে আমিও দেব স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেল। আবার দেখো মাইনাস, দেখো এখানে কি লেখা রয়েছে, বি এর স্কোয়ার, দেখো এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আগে লিখবো বি, তারপরে দেব স্কোয়ার, আগে আমি বি লিখবো। বি মানে কি লিখবো, বি মানে কোনটা, বি মানে হলো এইটা, তাই না, বি মানে হলো এইটা, বি মানে হলো এইটা, ডি স্কোয়ারটা হলো বি। এবারে দেখো যেহেতু এখানে বি এর মাথাতে স্কোয়ার রয়েছে, তাহলে এখানেও আমরা দেব স্কোয়ার, বোঝা গেল। তাহলে আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমি এই জায়গাগুলোকে মুছে দিই। চলো এবারে আমি গুণ করে দেব, করলে কেমন হবে, আমি এই সাইডে করছি, হ্যাঁ। দেখো সি, তাহলে কত, 2 দুগুণে 4। আবার দেখো ডি, তাহলে কত হবে, 2 দুগুণে 4। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। আশা করি তো দেখো এবারে আমরা কিন্তু করব দুয়ের দাগেরটা। তো দেখো দুয়ের দাগেও আমরা প্রথমে কাকে কাকে গুণ করব, এইটাকে আর এইটাকে, প্রথম দুজনকে। তাহলে আগে বলো এখানে এ মানে কোনটা আর বি মানে কোনটা, বলো বলো বলো, তোমরা বলো। দেখো এই যে এইটা একটা হলো এ, আর 3x² বি। আবার দেখো এই যে এই একটা হলো এ, আর 3x² হলো বি। তাহলে দেখো এটা কার সূত্র হবে, এই যে দেখো এ মাইনাস, এই দেখো এ মাইনাস বি। আবার দেখো এখানে দেখো রয়েছে এ প্লাস বি, তাই তো। তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি কার সূত্র, এই জায়গাটাতে দেখো খুব ভালো করে দেখো, এ প্লাস বি আর এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আগে আমি লিখবো এ, তারপরে আমি তার মাথাতে স্কোয়ার দেব। আগে বলো, আমি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো লিখবো, আগে আমি এ মানে কি লিখবো, এ মানে কি লিখবো, এ মানে হলো এইটা এ, তার মাথাতে আমি কি দেব, যেহেতু এখানে দেখো এর মাথাতে কি রয়েছে, স্কোয়ার রয়েছে, আমিও দেব এর মাথাতে স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখো চিহ্নটা কি আছে এখানে, মাইনাস, তাহলে আমিও দেব মাইনাস। তারপরে দেখো কি লেখা রয়েছে বি, আমি কি লিখবো, বি মানে আমি কি লিখবো, বি মানে এইটাকে লিখবো, এই আমি লিখলাম বি। এবারে দেখো যেহেতু এখানে বি এর মাথাতে স্কোয়ার আছে, তাহলে আমিও কি দেব, স্কোয়ার দেব, বোঝা গেল। চলো এবারে এইটাকে দেখে দেখে টুকবো, এখানে দেখো কি লেখা রয়েছে, 1 + 9x²। আচ্ছা এবারে এই জায়গাগুলোকে আমি মুছে দিই, হ্যাঁ, এই জায়গাগুলোকে মুছে দিই, এগুলো কিন্তু তোমরা খাতায় করবে না, আমি বোঝানোর জন্য করছি। যদিও বা করো পেন্সিল দিয়ে করবে, পরে মুছে দেবে। তাহলে এখানে দেখো একের স্কোয়ার কত হবে, 1। আচ্ছা এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, এই যে এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, তাহলে এই যে স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, একবার 3-এর মাথায়, একবার এক্স-এর মাথায়। 3-এর মাথায় যদি স্কোয়ার বসে কত হবে, 9। এক্স-এর মাথায় বসলে কত হবে, এক্স-এর মাথাতে দেখো অলরেডি একটা স্কোয়ার রয়েছে, তাই না, এমনিতেই একজন রয়েছে, আবার একজন এসে যদি জোটে তাহলে হবে কত, 4। এমনিতেই রয়েছে 2, আবার যদি একটা 2 এসে এক্স এর মাথার উপর বসে পড়ে, তাহলে কত হবে, 2 দুগুণে 4, বোঝা গেল। আর এটা যেমন আছে আমি দেখে দেখে টুকে দিচ্ছি, ঠিক আছে। তো তো দেখো এই জায়গাটায় না বইয়ের মধ্যে 4 আছে, আমি ভুল করে স্কোয়ার লিখেছিলাম, এখানে 4 রয়েছে। তাহলে এবারে বলো এখানে, আবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এ মানে কোনটা, এই যে দেখো এইটা হলো এ, আর এইটা হলো বি। আবার দেখো এই যে এই একটা হলো এ, আর এইটা হলো বি। তাহলে বলো, এই যে এ মাইনাস বি, এ প্লাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে চলো আমি লিখবো এ স্কোয়ার, আগে লিখবো এ, তারপরে তার মাথায় আমি স্কোয়ার দিচ্ছি, আগে আমি এ মানে কি লিখবো, 1, তার স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে, তারপরে কি লেখা রয়েছে বি। বি মানে কি, বি মানে হলো এইটা, এই হলো আমার বি। এবারে দেখো যেহেতু এখানে বি এর মাথাতে স্কোয়ার আছে, তাহলে আমিও কি দেব, এখানে স্কোয়ার দেব, বোঝা গেল। চলো আবার আমি পাশে করছি, হ্যাঁ, জায়গা নেই বলে এই পাশে করছি। তাহলে বলো একের স্কোয়ার কত হবে, 1 মাইনাস, এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, তাহলে ব্র্যাকেটের বাইরের এই যে স্কোয়ারটা কোথায় কোথায় বসবে। তো আমি আগে এইগুলোকে মুছে দিই, হ্যাঁ, এইগুলোকে মুছে দিই। এবারে বলো এই স্কোয়ারটা তাহলে কোথায় কোথায় বসবে, একবার 9-এর মাথায়, একবার এক্স এর মাথায়। 9-এর মাথায় স্কোয়ার বসলে কত হবে, 81।
এক্স এর মাথায় স্কোয়ার বসলে কত হবে? এক্স এর মাথাতে এমনিতেই একটা 4 রয়েছে, আবার যদি 2 আসে তাহলে গুণ হয়ে যাবে। হ্যাঁ, 4 আর 2 কত হবে? 8। ঠিক আছে, তাহলে এই হলো অ্যান্সার। তাহলে এমনিতেই ছিল 4, আবার যদি 2টা এসে বসে তাহলে দুজনে কি হবে? গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে, হয়ে হবে 8। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার, এই আমরা লিখে দেবো অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? চলো এবারে আমরা লাস্ট করব 3-এর দাগেরটা। তাহলে দেখো আমরা অঙ্কটাকে স্টার্ট করব। তাহলে আমরা প্রথমে কাদেরকে দিয়ে স্টার্ট করব? এই দুজনকে দিয়ে স্টার্ট করব। তাহলে এই দুজনকে আমরা যদি গুণ করি তাহলে কি হবে? আচ্ছা, এখানে এ মানে কোনটা? দেখো এখানে আমরা এ মানে ভাববো এই যে এইটা হলো এ আর এইটা হলো বি। আবার দেখো এখানে এইটা হলো এ আর এইটা হলো বি। তাহলে বলো কার সূত্রতে আসছে? এ প্লাস বি, এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা আমি একটা শর্টকাট ইউজ করব, এত ঝামেলা এত চাপ না নিয়ে জাস্ট একটা শর্টকাট ইউজ করব। দেখো তো এই শর্টকাটে অঙ্কটা কেমন লাগে, দেখো তো। দেখো কি করব, এই যে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। তো আমি এত চাপ একদম নেব না, আমি কি করব দেখো, একদম চাপ না নিয়ে একদম শর্টকাটে করে দেবো এই অঙ্কটা। দেখো কেমন করবে, দেখো আমরা কি করব? গুণ করব। এখানে কি চিহ্ন রয়েছে? গুণ, তাই তো। এটাকে যদিও সূত্রের সাহায্যে করতে বলেছে, সূত্রের সাহায্যে করলেও যে অ্যান্সার হবে, আর আমি এই যে শর্ট ট্রিক্সটা বলবো না, এটা করলেও ওই সেম অ্যান্সার হবে। দেখবে কেমন? দেখো দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে কত হবে? দেখো স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে 4, তাই তো। আবার দেখো মানে যোগ করব আর কি, পাওয়ার গুলোকে যোগ করব। এই যে যেমন দেখো, এই তোমার দেখো 2 আর 2 কে যোগ করলে 4, তাই তো। আবার এইখানে দেখো প্লাসে আর এই দেখো মাইনাসে কি হবে? মাইনাস। আচ্ছা বি লিখবো, বি। দেখো এই 2 আর 2 যোগ করলে 4, এই হয়ে গেল। যা আছে এটাকে দেখে দেখে টুকে দেবো। ঠিক আছে, দেখে দেখে জাস্ট টুকবো। আবার দেখো কত শর্টে দেখো আমি করে দিচ্ছি এই জিনিসটা, দেখবে। আবার দেখো একদম বেশি চাপ নেব না, এ আর এ গুণ করলে হবে এ, পাওয়ারটাকে যোগ করব, গুণের সময় পাওয়ার যোগ হয়। এ আর এই দেখো এই যে সরি 4 আর এই 4 যোগ করলে কত? 8। মাইনাসে প্লাসে কি হবে বলো? মাইনাসে আর প্লাসে মাইনাস। বি আর বি কে গুণ করলে কত হবে? বি, পাওয়ারে দেখো 4 আর 4 করলে কত হবে? 8। আবার দেখো এইটা যা আছে দেখে দেখে টুকে দেব। দেখছো আমি কত শর্টে করে দিচ্ছি। এই রকম ভাবেও তোমরা আগের অঙ্কগুলো করতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন দেখো আবার দেখো, এই দেখো এ আর এ কে গুণ করলে কত হবে? এ, 8 আর 8 কে যোগ করে দাও 16। বি আর বি কে গুণ করো, দেখো মাইনাস কেন বসালাম? এই দেখো মাইনাসে আর এই যে দেখো প্লাসে, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে বি আর বি কে গুণ করলে পাওয়ার গুলো যোগ করে দাও, 8 আর 8 16। এই হয়ে গেল অ্যান্সার। এত শর্টেও তোমরা করতে পারো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল অঙ্কগুলো শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।